আজকের প্রতিবাদ করে বাংলাদেশের মানুষকে সহ সাংবাদিক ভাইরা একটা জাগরণ তৈরি করতে হবে। যে জাগরণের ভিত্তিতে আইনের শাসন কায়েম করতে হবে। আজকে পুলিশের সামনে উঠে আমাকে কেউ নির্যাতন করে, পুলিশ ভাইরা এগিয়ে আসে না। কি মন, কি ভাষা! এই ভাষার জন্য কি আজকের এই স্বাধীনতা সংগ্রাম ছিল? আজকে এক সময় আজকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অবস্থা তৈরি করেছিল, তারা ঘোষণা করেছিল বাংলাদেশে বৈষম্যকে বিতাড়িত করার জন্য স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে আমরা উৎখাত করে। আজকে তাহলে আমরা কোথায় আছি? আজকে কি বৈষম্য নিরসন হয়েছে? তাই আসুন আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যারা এদেশে নির্যাতিত নিপীড়িত মানুষ এবং সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি করে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা জানেন সারা দেশে পর্যন্ত 13 জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, যাদের প্রত্যেকের মৃত্যুর কারণ ছিল সাংবাদিকতা। এ পর্যন্ত 266 জনের নামে মামলা দেওয়া হয়েছে, খুনের মামলা, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, অনেকে জেল কেটেছেন। আমরা জানি, আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক সাংবাদিককে মিথ্যা মামলায় ঢুকে তাকে হয়রানি করা হয়েছে। আমরা আর কোনো হয়রানি চাই না। আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই, আমরা স্বাধীন গণমাধ্যম চাই। এজন্য সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের জন্য একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা মামুন ভাই। গোলাম মুস্তফা মামুন ভাইকে তারা বক্তব্য